আপনি করেন ভিডিও, আমিও করতেছি। আপনাদের সন্ত্রাস হয়েছে দেখাই দিতেছি, করেন, করতে থাকেন। আমি কি না করি না, আপনারা করতেন, করেন, ভিডিও করেন। আপনারা দেশটার কি বানাইছেন? আপনারা একটা স্টুডেন্ট আপনারা শান্তি দিতেছেন? আপনারা তো অনেক শিক্ষিত ভাই, আপনারা তো আমাদের স্যার। আপনাদের উচিত কি জানেন? আমাদের প্রোটেক্ট করা। কিন্তু আপনারা কি করতেছেন? এটা মারতেছেন কেন? মুখ যাতে না দেখা যায় আপনাদের? লজ্জা করে? আয়নায় নিজের দেখতে লজ্জা করেন আপনাদের? কেন মুখ দেখিতে লজ্জা লাগে? মুখ দেখাইতে লজ্জা লাগে আপনাদের? মুখ মানে না কেন? লজ্জা লাগে মুখ দেখাইতে? তিনটা বাজে একজন বাসা কি করেন? দেখেন এই অবস্থা। মুখ দেখাইতে লজ্জা লাগে? না লাইট ধরে রাখছে এক একজন। মুখ দেখাইতে লজ্জা লাগে এক একজনের, মুখ দেখাইতে লজ্জা লাগে। ওয়ারেন্ট নাই কিছু না, একজনের বাসা 8 বাজে 3টায় হয়রানি করতেছে। মহিলা মানুষের লগে বেয়াদবি করে ম্যানারলেস। প্রশ্ন কি না মনে পরীক্ষা দিয়ে পুলিশ হইছে। পাকাটা গোলাম হাসিনা নির্লজ্জ বেহায়া বেশরম তেল লেগা মইরা যাবে না। পাকার তো বলে পাড়া তো তাই। এই যে দেখেন অবস্থা, 8 বাজে 3টা। হাসিনা দুখাইতে বলে হাসিনা দুখো করতে পারবো তেল লেগা বেশরম নির্লজ্জ। এই যে হাসিনা লীগ, এই যে কুত্তা লীগের দল গিলি। এই যে নাচ তো পুরো বাচ্চা ভাই মাস পুরো বাচ্চা আছে। আদালু বাদ তুমি বাইরে যাও। কেডা কেডা যাও। এদিকে আসো। ধরে নিব, সব ধরে নিব গাইবার। হ্যাঁ, আর হাসিনার মায় থাকবো বাসাত দেশের মধ্যে। সামরাও দিতে পারবেন, আর কি করতে পারবেন আপনারা? সামরাও দিতে পারবেন, খুন করতে পারবেন, মারতে পারবেন, গুলি করতে পারবেন, এগুলো করতে, আর কিছু করতে পারবেন আপনারা? আর কিছু করার সাহস আছে আপনাদের? আর কোনো কিছু করার সাহসই নাই আপনাদের। আপনারা করবেন কিভাবে কোনো কিছু? রোমিও টুরে বুঝাই দিয়ে আসেন। রোমিও ডাবল টু আছে, রোমিও ডাবল টু বুঝাই দিয়ে আপনি আলগি রাস্তায় আসেন। সন্ত্রাসী অপূর্ব শাস্তি বলেন। অপু সন্ত্রাসী, এরা দুধে দোয়া তুলসী পাতা, এক একজন দুধে দোয়া তুলসী পাতা, ভদ্র ঘরের সন্তান। দুধে দোয়া তুলসী পাতা এক একজন। অপু সন্ত্রাসী, এরা দুধে দোয়া তুলসী পাতা। রাত বাজে কয়টা, মাইয়া মানুষ দেশে হয়রানি করতেছে ওরা। আপনি সাংবাদিক না, শান্ত থাকেন আমাদের সাথে। বাসায় অসুস্থ। আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ। অসুস্থ মানুষ। লজ্জা লাগে মুখ দেখাইতে, সে তোরা লাইট ধরে রাখছে এখন। লজ্জা লাগে ওদের মুখ দেখাইতে, লাইট ধরে রাখছে এখন মুখের মধ্যে। আপনারা ঘরের মধ্যে থাকেন। দিনের একটু বাইরে। আমরা সবাই অভদ্র, এরা ভদ্র। কিচ্ছু বুঝতে পারে না, নিষ্পাপ শিশু। লজ্জা লাগে কেন? এখন লাইট ধরে রাখছেন যে মুখের মধ্যে, লজ্জা লাগে? চোখে চোখ মিলাইতে লজ্জা লাগে আপনাদের? লজ্জা লাগে ওরা। আপনারা সব আদবের কারখানা, আপনাদের মধ্যে আদবের কারখানা, আদবের কারখানা আপনাদের মধ্যে। ম্যানারলেস, অসভ্য। আদবে একদম গড়ায় গড়ায় পড়তেছে এক একজন। এই লাইট ধরে রাখেন কেন এখন আপনি? লজ্জা লাগে তো। বললেন না। ভাইয়া দে একটা নিজের চেহারা দেখে শরম করে না। আরে লাইট নিয়ে আসেন, আপনার চেহারা তো দেখা যাইতেছে। চাইবো না। লাইটটা নিয়ে আসেন, আপনার চেহারা দেখা যাইতেছে। লাইটটা নিয়ে আসেন, লাইটটা নিয়ে আসেন, আপনার চেহারা দেখা যাইতেছে তো। এ আমার সাধু বেটা হে। এই দাঁড়িয়ে কেন দিগা? না ওয়ারেন্ট আছে, না কেস আছে, শুধু শুধু রাত 3টার সময় রেডি করতেছে। আমরা পড়ালেখা করতাম না, আমরা কিচ্ছু করতে পারতাম না। মূর্খ জাতি বানাই বঙ্গরে। মূর্খ বানায় রাখতেছে এক একজন রে। লজ্জা করে এখন লাইট ধরে রাখতেছে মুখের মধ্যে। নির্লজ্জ বেহায়া। না আন্দোলন গেছে, আঙ্গ গোষ্ঠীর কেউ মনে হয় না আন্দোলন গেছে, তাও বাইতে চেষ্টামি করতেছে। না আমার বাপের নামে ওয়ারেন্ট আছে, না কোনো কেস আছে, কিচ্ছু নাই, তাও আইবো রাত 3টার সময় মহিলা মানুষের লগে বেয়াদবি করতেছে, হয়রানি করতেছে।
এই মরিচের গুঁড়ো আনছে, গরম পানি আন, সব আন, যা। আমার শিক্ষিত জাতি আইছে আমার মোর মুদক্ষণ একটা মহিলা, তারপরে পানি সব মরমু, গরম পানি লয়ে যা। চুলার মধ্যে গরম পানি বল, মরিচের গুঁড়ো লই আয়। একটা মহিলা, তারপরে আল্লাহ আজকে মরমু। একটা মারমু আজকা মাইরা, তারপরে মরমু। ইত্তানের কত বড় সাহস এরি, আইয়া গেট বানিয়ে দিয়ে ইত্তানের মাইয়া বললো আত্মাই শান্তি পাইবো। মরিচের গুঁড়ো লই আয়। কত বড় খারাপ গেটটায় হাতুড়া নিয়ে এসে গেট ভাঙার লাগে, আর ভাঙে না হন এখন গেট ভাঙেন না কে? নেতা দেশে লড়িয়া কি তুক দে দে বসে গুঁড়ো দে। খান এই জিরবিতে এবার যান গে কাছে কাছে সব পাগল হয়ে গেছে দিব না মরিচের গুঁড়ো দিব কাছে ভদ্র গলায় গলায় কাছে লাগান বইয়ের মারা থাকে কাছে আন কাছে আমি আন কাছে এখন বইয়ের মারা থাকে কাছে আমি এক এক দেই এই একবার গুলি করে মেরে লাম করে মাইয়া অবস্থা ইতালি কে এই আর একটা কথা কবি না কথা কইতাম না। এই আমার মাঝে কি কয় কোন আমার মাঝে শুনে দিল তোরা এই নুরস কম দাওতে যা, আমার মাটা অসুস্থ। আমার দাদি অসুস্থ আর এই লইটানি করতে ধরো খানকি বাকি সুতা বেশন ভাই দাও এই দন্তে যা হ্যাঁ দেখি দিগা এই করে ও কথা বুঝতে তো এই দাও নুরস কম দাওতে আল্লাহ এবার এমনি যান। দরে কাজ করে কি এবার মইরা লাগে একবারে মইরা যাবো আর কামিজটা 10টা একটা মাইরা তারপরে মরমু, একটা মাইরা তারপরে মরমু। শান্তি পাইবো খানকি বাকি কুতারা তোমার মাইরা তাই বললো উত্তর বাচ্চারা 10টা বছর ধরে রাইতে মাইরা মারতা তুই একটা মইতের গুলো তক করে দেখতে বল লাগে প্রতিটা রাইতে বাইরে ঘুমাই প্রতিটা রাইতে ঘুমে তুইটা নামাজ পড়া গন্ডার মারতে দেখতে দিন নই ফের অত্যাচার হাসিনা খানকি বলে খানকি নির্লজ্জ বেহায়া এই একটা মুক্তি দাও আমরা সবাই রাজা মা কাইদো না কাইদো গেল লিখা কাইদো নাই করলে যে রে এর জিয়ারা দেখলে বিয়া দিয়া লইতে এটা খবর নাই আমরা রাজা আর কেন ঘরে রইছে কারে জানা তো যাইতেছে, আমরা বকছি যে লাগা ওসির লগে না কোন ডিসির কোন বাফের লগে জানি কথা কইতে যাইতেছে, কি করব আঙ্গরে এটা জানানোর লাগি। আচ্ছা দয়া জানা সব কে মরা যাবো একবারে আর মজা লাগে না ইয়া তো তাই আর কোন ওসি বাপের জানি ফাউসা তো তুই আসিস না খানকি বাকি কুতারা সিনা খান কি লাঙ্গে করে লইলো একবার যাবো একবার লাগু যাবো মত তার বাচ্চারা একবার মরা কত বড় খারাপ একটা। দেখতে দেখতে রক্তসা আর মজা লাগে না প্রতিটা
রাইতে ঘুমাই এই, ভাইয়ের এই চিন্তা হেডে করতেছে কামতাছে ঘুমে তো উঠতে নামাজ পড়ি বছর তো ভাইয়ের চিন্তা করে জন্মের পরে তো সেই এটা- পর্যন্ত এটা দেখছি না কেউ। স্বাধীন দেশ না, আমার এটা বাপের স্বাধীন একটা দেশ। গুনাহ করতে তারপরে তো আমার বাপে বলে সন্ত্রাসী। জন্মের পরে তো শুনতেছি আমার বাপে বলে সন্ত্রাসী। এরা সবাই ভদ্র। তো রাজনীতি আবার বইলা বইলা করতেছে শরীরে দেখলেই মনে হয় দুধে দুয়া তুলসী পাতা কিচ্ছু বুঝে না। একবারে রাজনীতি করা বন্ধ করে দে বাংলাদেশের থেকে একটা খালি আওয়ামী লীগের রাজনীতি করতে পারবো আর কোন দল রাজনীতি করতে পারতো না একবারে চিনমাইরা দেবে স্বৈরতান্ত্রিক দল এটা স্বৈরতান্ত্রিক দল এটা রাজনীতিক দল এটা স্বাধীন দেশ না